ভিডিও এডিটিং সফটওয়্যারটি চালু করার পর আমার কোনো ফাইলে রাখা ভিডিওটি আমি এখানে ইনসার্ট করব। প্রয়োজনে আমি এই ভিডিওটি ইনসার্ট করলাম। এই ভিডিওটি জাস্ট অনেকটা প্রয়োজনীয় অংশটুকু আমি কেটে নিব। সো কাটার জন্য প্রথম এই অংশটুকু আমি কেটে নিব। জাস্ট এখানে ক্লিক করার পর কাটে এবং এই অংশটুকু আমি ডিলিট করে দেব এবং শেষে এইটুকু অংশ আমি নিব, বাকি অংশটুকু আমি ডিলিট করে দেব। এই জন্য এখানে রাখার পর কাটে গিয়ে এই পরের যে অংশটুকু সেটাকে ডিলিট করে দিব। সো এই অংশটুকু আমার এখন টাইমলাইনে আছে। এই টাইমলাইনের শুরুতে যে অংশটুকু আমি টাইটেলে অ্যাড করব, পিকচারে টাইটেলটা অ্যাড করতে পারি, আদার্স কোনো কালার অর্থাৎ গ্রাফিক্স অ্যাড করতে পারি। গ্রাফিক্সের জন্য আমি কোনো কালার অ্যাড করব। এখানে দেখা যাচ্ছে এখানে কালারে ক্লিক করার পরে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। এখানে আমার প্রয়োজনীয় কোনো একটি কালার নিয়ে আসবো। এখানে আমি কালারটিকে সিলেক্ট করলাম। এটা নিয়ে আসার জন্য আমাকে এখানে চেপে ধরে প্রথমে শুরুতে নিয়ে আসতে হবে। এই যে চলে আসছে অলরেডি। এই কালারটুকু আমার হচ্ছে 3 সেকেন্ড। সো আমি এই কালারটুকু 2 সেকেন্ড করে দিব। এখানে 2 সেকেন্ডে রাখলাম এবং শেষে আমি একটি ইন টাইটেল অ্যাড করব। সেই জন্য আমাকে আরেকটা কালার নিয়ে আসতে হবে। এখানে আমি এই কালারটি চয়েস করলাম, সেই কালারটিকে আমি ইন্টে নিয়ে আসলাম। এখন এই কালারটা আমার ইন্টে এবং এই কালারটা আমার স্টার্টে। এখন যে টাইটেল আমাকে অ্যাড করতে হবে, এটার জন্য আমাকে টিতে ক্লিক করতে হবে। টিতে ক্লিক করার পর আমি এখানে ডবল ক্লিক করার পর আমার প্রয়োজনীয় টাইটেলটি অ্যাড করবো। এখানে আমি লাগলাম হাই BABY হাই বেবি। এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছি টাইমলাইনে যে আমার টাইটেলটা অ্যাড আছে, টাইটেলটা কিন্তু আমার এই অংশটুকু হলো আমার টাইটেল। সো এটাকে আমার ধরে কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে। যে জায়গাটুকুতে আমি এই টাইটেলটা রাখবো সেই জায়গাটুকুতেই আমার কিন্তু এটা রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার এই ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছি এই ভিডিওতে আমার অলরেডি চলে আসে। সো এই ভিডিওতে রাখা যাবে না, ভিডিওর বাইরে রাখলাম। এই অংশটুকুতে আমি রাখলাম। এখন এটাতে ডবল ক্লিক করার পর এই টাইটেলটি বলে বাড়াইতে কমাইতে পারি, এখানে ধরে কমাইতে পারি, বাড়াইতে পারি, অথবা এখান থেকে আমি রোটেট করতে পারি। আমি রোটেট করছি না, এটুকুই রাখলাম। এখন আমরা এডিট ফাংশনে চলে যাই। এডিট ফাংশন এখানে আসার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বোল্ড করে দিতে পারি। সেখানে বোল্ড হয়ে যাবে। এখানে লেখাটা আমরা ইটালিক করতে পারি, এখানে আন্ডারলাইন দিতে পারি। এখানে অ্যালাইন গুলো আছে, এখানে দেখতে পারি লেফট, সেন্টার এবং রাইট। এখানে দেখতে পাচ্ছি যে অরিজিনাল ভার্টিক্যাল, এটাতে ক্লিক করলে আমার লেখাটা এখানে হরিজন্টাল আছে। সো এটাকে ভার্টিক্যাল হয়ে যাবে। এখানে ক্লিক করলে আমার ভার্টিক্যাল হয়ে যাবে। সো আমি হরিজন্টালে রাখলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি যে ফন্ট ফেসটা আমার ফন্টটা কি টাইপের হবে সেটাই হচ্ছে ফন্ট ফেস। এরপর এখানে দেখতে পাচ্ছি যে সাইজটা ইচ্ছামতো নিতে পারে অথবা এখানে বাড়াইতে পারি। ফন্ট সাইজটা আমি এখানে 100 রাখলাম। 100 রাখার পরে বড় হয়ে গেল। আর এরপর দেখতে পাচ্ছি এখানে কালারটা আমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, রেড দিতে পারি অথবা এটা দিতে পারি। আমি কালারটা রেড রাখলাম। যাক, কালারটা রেড রাখার পর এখন এই পাশে দেখতে পাচ্ছি আমার লাইন স্পেসিং, অর্থাৎ আমি যখন 2-3টি লাইন নেব, এখানে আমি যখন ইন্টার দিয়ে নিচে আরেকটা লিখবো যে হ্যালো হ্যালো, এখানে ক্লিক করার পর এই যে এখানে যে গ্যাপটা সেটা হলো লাইন স্পেসিং। আমি এই গ্যাপটা ইচ্ছা করলে কমাইতে পারি। এই যে কমে গেল। এখানে সাইজটা যদি আমি 60 করে দিলাম তাহলে কিন্তু আমার মাঝখানে যে গ্যাপটা সেটা কিন্তু আর নেই। সো এটাই হচ্ছে আমার লাইন স্পেসিং। আমি এটা রাখছি না। সো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে জাস্ট সেন্টারে এড করলাম। এরপর এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল। আমি যে এটাকে রোটেট করলাম সেটা কত ডিগ্রিতে রোটেট হচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যাঙ্গেল। অর্থাৎ এখানে এখন 17 দেওয়া আছে। এটাতে যখন আমি ক্লক ওয়াইজ করব তখন আমার এই পাশে যে সাইজটা উঠতেছে সেটা হচ্ছে আমার নেগেটিভ 19। এই পাশে যখন আমি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো তখন কিন্তু আমার পজিটিভ আসবে। সো আমি এখানে 0-তে রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল টাইটেল অ্যাড করতে পারবো। সাবটাইটেল ফাইল, এখানে ফাইল থেকে নিয়ে আসতে পারি আমি, অথবা সিঙ্গেল টাইটেল ব্যবহার করতে পারি। তারপর এখানে দেখতে পাচ্ছি টেক্সট ব্যাকড্রপ। এটাতে ক্লিক করলে ব্যাকে কিন্তু আমার একটা কালার চলে আসে, সেটা হলো ব্লু কালার। এই যে ছোট একটি ফাংশন আছে এখানে ব্যাকড্রপ অ্যাট্রিবিউটে ক্লিক করার পর এটাতে সলিড ব্যাকগ্রাউন্ড বার, এখানে ব্যাকগ্রাউন্ড বার হিসেবে থাকবে। এখানে ফিট উইথ টেক্সট, অর্থাৎ টেক্সটটা ততটুকু থাকবে। এখানে আমি ইলিপস ব্যবহার করতে পারি, রেক্টাঙ্গুলার ব্যবহার করতে পারি, অথবা কার্ভ ব্যবহার করতে পারি, অথবা রাউন্ড রেড ব্যবহার করতে পারি। আমি এখানে রেক্টাঙ্গুলারে রাখলাম। ইচ্ছা করলে ব্যাগের যে কালারটা সেটা চেঞ্জ করতে পারি, ব্লু রাখতে পারি, গ্রিন রাখতে পারি, অথবা এটা রাখতে পারি, ইচ্ছা মতো রাখতে পারি। এখানে আমি কালারটা এই ধরনের রাখতে পারি যে এই পাশে একটু ঝাপসা হয়ে আছে, সেটা আমি ইচ্ছা করলে ঝাপসাটা একটা সাইজ দিতে পারি, এটুকু রাখতে পারি। এই ট্রান্সপারেন্ট সাইজটা এখানে রাখতে পারি 66। তারপর ওকে করে দিলে কিন্তু হয়ে যাবে। আমি রাখছি না, সেটাকে এটুকুই রাখলাম। এটুকুই রাখার পর এখানে আমি ওকে করে দিলাম। এটাই হচ্ছে টেক্সট ব্যাকড্রপ। এরপর দেখতে পাচ্ছি বর্ডার্স, থ্রোডাউন এন্ড ট্রান্সপারেন্সি রাখলে কিন্তু এখানে রাখলে কিন্তু আমার এই যে হাই বিবিটা ট্রান্সপারেন্স হয়ে গেল। এবং
কালারটা আমি রেড দিলে কিন্তু রেড হয়ে যাচ্ছে, এই যে ট্রান্সপারেন্স আমি রাখছি না। সো এটা ক্লিকটা উঠাই দেওয়া, আমি ওকে করে দিলাম। এবং আরেকটা এখানে দেখা যাচ্ছে যে পাশে এটা দেখতে পাচ্ছে, এখানে আপনারা চাইলে ইচ্ছামতো এটা ব্যবহার করতে পারেন, আমি রাখছি না। অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, এগুলো ব্যবহার করে আপনি অ্যালাইন করতে পারেন এখানে কোথায় রাখবেন এটা। সো আমার যেহেতু সেন্টারে আছে, সো সেন্টার এখানে মাঝখানে ক্লিক করলে আমার সেন্টার হয়ে যাবে, সেন্টারে হয়ে গেল। এখন এই টাইটেলটাকে যদি আমি অ্যানিমেশন করতে চাই, সো আমাকে যেটা করতে হবে যে অ্যাট্রিবিউটে ক্লিক করতে হবে। টাইটেলের পাশে অ্যাট্রিবিউটে ক্লিক করার পর এখানে অ্যানিমেশনে ক্লিক করা আছে কিনা, এখানে যদি ক্লিক করা থাকে তো কোনো সমস্যা নেই, ক্লিক করে না থাকলে আমার ক্লিক করতে হবে। এরপর অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আপনার এখানে অনেকগুলা টাইপের অ্যানিমেশন দেওয়া আছে, এখানে ড্রপ, হেড, ফ্লাই, মুভিং পার্ট গুলা দেওয়া আছে। আমি ড্রপে রাখলাম। ড্রপে রাখার পর আমি এখানে এবিসিডি-তে রাখলাম। এবিসিডি-তে রাখার পর যে দেখা যাচ্ছে যে আমার এখানে এভাবে উঠতেছে লেখাটা। ক্যারেক্টার দেওয়া আছে, এখানে ক্যারেক্টার চাইলে ওয়ার্ড করতে পারেন, লাইন করতে পারেন, টেক্সট করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখানে এটাই রাখলাম। তারপর এখানে ফিল্টার করতে পারেন। ফিল্টার করলে কিন্তু সেটা আরেক ধরনের হয়ে যাবে। আমি ফিল্টার রাখছি না, সে অ্যানিমেশনে রাখছি। এই যে হাই বেবি, তারপর আমার এটা আসতেছে। সো এটা হলো আমার কিন্তু স্টার্ট টাইটেল। এখন আমি যদি ইন টাইটেল করতে চাই, ইন টাইটেলে আমি এখানে ডবল ক্লিক করে এখানে লিখলাম যে থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কসে ক্লিক করার পর আমি এখানে টেক্সট ব্যাকড্রপটা রাখছি না, এবং কি এখানে কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিলাম এই কালারের সাথে কিন্তু আমি। সো এটা হচ্ছে আমার ইন টাইটেল। শুরুতে আমার স্টার্ট টাইটেল এবং শেষে আমার ইন টাইটেল, এবং এর মাঝখানে যদি ভিডিওর ফুটেজে কোনো টাইটেল ব্যবহার করি সেটা হয়ে যাবে আমার সাবটাইটেল। সো সাবটাইটেল কিভাবে করব সেটার জন্য এখানে মাঝখানে কোনো একটা জায়গায় টাইমলাইনের কার্সারটা সেটা রাখবো। রাখার পর এখানে ডবল ক্লিক করে এখানে লিখবো যে মাই নেম, এটাকে আমি ছোট করে নিলাম। এটাকে যদি আমি অ্যানিমেশন রাখবো না, সো এটাকে অ্যানিমেশনটা টাইপটা উঠাই দিলাম। সো এখানে কিন্তু আমার জাস্ট মাই নেম থাকতেছে। সো প্রথমে শুরুতে আমার স্টার্ট টাইটেল, এবং মাঝখানে আমার সাব টাইটেল, এবং শেষে আমার ইন টাইটেল। সো এখানে কিন্তু আমার 3টা টাইটেল হয়ে গেল। আপনারা চাইলে এই টাইটেল গুলো ব্যবহার করতে পারেন, এবং ভিডিওটি রেডি করার পর আপনারা এখানে শেয়ারে গিয়ে এখানে ক্রিয়েট ভিডিও ফাইলে গিয়ে এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু ভিডিওটি অলরেডি আপনারা আউটপুট হিসেবে ভিডিওটি পেয়ে যাবেন। এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কমেন্ট করবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই।